আমি আপনার ওয়ার্কটা করলাম, দেখলাম যে আসলে কি অবস্থা, যেহেতু ডেঙ্গুর সময় এই মুহূর্তটা আসলে ডেঙ্গু মশার বিস্তারটা অনেক বেশি, তো সেক্ষেত্রে কি কি কার্যক্রম হাতে নিচ্ছে? না, আমি আসলে ডেঙ্গু বলতে তো আগেই সাবধান করেছি যে ডেঙ্গুর মৌসুমটা এখনই, এই কয়েকদিন পরে আরও ভরা মৌসুম। তো আমি এই জন্য আগে থেকে সচেতন। আপনারা দেখেছেন এই ঝিল পরিষ্কার করেছি আগেই। এই ঝিল পরিষ্কারের মাধ্যমে অধিকাংশ মশা কমে গেছে। তারপর আরও কিছু ময়লা আছে যেগুলো আমাদের মেয়র মহোদয় আগামীকালকে আসবে, সেটার জন্য এটা ওনার সাথে যে আমাদের আগেও কথা হয়েছে যে এটা একটা ওয়াকওয়ে হবে, মানুষ হাঁটবে। ওই পাশের যে রাস্তাগুলো একটু প্রবলেম ছিল ওগুলো উনি জানে, ওগুলারও করার জন্য উনি বলেছে। পাশেও অনেকগুলা জিনিস আমরা দেখিয়েছি এবং আমরা ওনাদেরকে কালকে ওনাকে আমরা একটা কমিটি সেন্টারের ব্যাপারে বলবো। এখানে একটা জায়গা আছে, আমরা দেখাবো ওনাকে। রেলও আমরা একটা জায়গা দেখাবো, যেহেতু রেলের বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন কাজ করে রেলের অনেক জায়গাগুলো ফাঁকা আছে। তো সুতরাং এখানে যদি জনস্বার্থে এই এলাকার একটা কমিটি সেন্টার নাই, এই এলাকার মানে একটা অনুষ্ঠান করার মতো কোনো জায়গা নেই। তো সুতরাং যদি আমাদেরকে রেল থেকে যদি নিতে পারে, অথবা এখানে যে একটা জায়গা আছে যদি নিয়ে যদি মানুষদেরকে যদি করতে পারে, কারণ আমরা এখান থেকে যে কোনো লোকের মুসলমানি বিয়ে অনুষ্ঠান করার জন্য বিভিন্ন জায়গা যেতে হয়, অন্য জায়গা যেতে হয়, অন্যের কাউন্সিলর অফিসে যেতে হয়। তো সুতরাং আমরা চাচ্ছি যে সেটা, আর বিশেষ করে ডেঙ্গু সচেতনতা আমি বারবার মাইকিং করাইছি, আবার মাইকিং করাবো। আমি মসজিদে সিটি দিয়েছি সব ইমাম সাহেবের কাছে যে আমরা আমাদের বাড়িগুলা, বাড়ির আঙ্গিনাগুলা এবং ফুলের টবগুলা এবং বাসা বাড়িতে যে বাসনে রাখলে পানি রাখলে ডেঙ্গু হবে, মিনিমাম 2 দিনের মাথায় পানি যাতে ফেলে দেয় এবং কোনো পানি যাতে 3 দিন না থাকে, সেই জন্য সচেতনতা। এবং আমি আশা করতেছি যে কয়েকদিনের মধ্যে আমি আবার লিফলেটও বের করব এবং মাইকিং হবে, প্রতি সপ্তাহে একবার করে মাইকিং হবে যে আমরা ডেঙ্গু থেকে সাবধান করার জন্য। এই ছেলেটাও 2 দিন মাইকিং করেছে এবং আমি আরও স্কাউটের আমাদের একটা গ্রুপ আছে, ওদের মাধ্যমে আমি এই স্কাউটের টিম দিয়া প্রত্যেকেরই আমি বিভিন্ন সময় আমি ওদেরকে, আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে এখানে, আমাদের যে বিশেষ করে অ্যাপার্টমেন্টের 10-15টা 20টা বাড়িওয়ালা একসাথে আমাদের একটা সামাজিক সংগঠন আছে, ওনাদের সাথে বসছি। তার পরবর্তীতে মসজিদের যে কমিটি আছে ওনাদের সাথে বসছি এবং মাদ্রাসা প্রত্যেকের সাথে বসছি। আশা করি প্রত্যেকে আমাকে খুব পজিটিভলি সহযোগিতা করতেছে। আমি আমার সাধ্যমতো, আপনারা জানেন হয়তো বা এখানে কোনো কিছু থাকতে পারে যাই না, কিন্তু বাট আমার সাধ্যমতো আমি সকালে 6 থেকে 7 জন, বিকেলে 6 জন আমি চেষ্টা করি যে আমার এই টিমগুলো কাজে লাগানোর জন্য। তবে হ্যাঁ, ওদের সাথে থাকলে কাজটা পরিপূর্ণ হয়। ওদের সাথে যদি 1-2 জন থাকা যায় বা আমি নিজে থাকি, তখন আমার অনেকগুলো কাজ এখানে আছে, আমি যেগুলো ইচ্ছা করলে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিতে পারবো। আমি যে কাজগুলো নিজে করিয়েছি করেছি সেগুলা হোয়াটসঅ্যাপে অনেকে মানে ভিডিও করেছে এবং অনেকে ছবি তুলে রেখেছে অসংখ্য। তো সুতরাং আমার মনে হয় যেন আমরা যদি সবাই মিলে একটু সচেতন হই, আর আমার মাননীয় মেয়র, আমাদের সিটি কর্পোরেশনের যে নতুন ওষুধ আসতেছে সেই ওষুধটা যদি আসে এবং আমরা যদি সেটা সুন্দর করে আমরা যদি আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা যেসব জায়গায় মশার প্রজন্ম হয়, যেসব জায়গায় মশা সৃষ্টি হয় সেই জায়গাগুলো চিহ্নিত করে লার্ভিংটা সকালবেলা এবং বিকালে যদি আমরা পোকার মেশিন দিয়ে যদি আমরা এটা দিতে পারি, আমার বিশ্বাস যে আমরা এই ডেঙ্গু থেকে পরিত্রাণ। আর আমি চাই ঢাকা শহরে বিশেষ করে আপনার যেগুলো ওয়ার্ড আছে, আমার ওয়ার্ড যাতে কোনো ডেঙ্গুর কোনো লোক আসক্ত না হয়, আল্লাহর কাছেও দোয়া করি। এবং আমি মানুষ হিসাবে আমি সকলকে এবং নিজে মাঠে থেকে এইটা সাইজে যাতে করে কোনো ডেঙ্গু আমার এখানে মানে প্রভাব না ফেলুক, ডেঙ্গুতে যাতে আমার এখানে কোনো লোক আসক্ত না হোক। আপনার কাছেও আমি দোয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মাননীয় মেয়র, মাননীয় সংসদ সহ আমরা প্রত্যেকেই, আমার বিশ্বাস যে প্রত্যেকেই মাঠে কাজ করতেছে। আমরা আপনাদের দোয়া থাকলে, দেশবাসীর দোয়া থাকলে আমরা ইনশাল্লাহ এই কাজে সাকসেস হবো ইনশাল্লাহ। 11 নং ওয়ার্ড আর এলাকাবাসীর জন্য আপনার কি কি প্রকল্প হাতে নিয়েছেন? আমি আমার প্রকল্প হচ্ছে যেটা আমি আগে বলেছি যে এই ঝিলটা ছিল অপরিষ্কার, এখানে কোটি কোটি মশার সৃষ্টি ছিল। এই ঝিলটা পরিষ্কার এবং ঝিলের পারে ওয়াকওয়েটা করা এবং যে কটা রাস্তা ভাঙ্গা আছে এই রাস্তা ভাঙ্গাগুলাকে আমি পাকাকরণ করা এবং যে লাইটগুলা অনেক দিন যাবৎ বংশু ভাঙ্গা নষ্ট সেই লাইটগুলাকে ঠিক করে রাখা। এবং বিশেষ করে এই যে আমার এটা চাহিদা, জানি না আমি করতে পারবো কিনা, সেটা হচ্ছে যে আমি এখানে একটা কমিউনিটি সেন্টার একটা কমিশনার কার্যালয়, যাতে করে মানুষ সুন্দর করে
এখানে অনুষ্ঠান করতে পারে। আর যে জিনিসগুলো হলো মানুষ যাতে সন্ত্রাস থেকে নিরাপদ থাকতে পারে। আপনারা জানেন কিনা আমি জানি না, আমি আসার পরে আমার বিশ্বাস এখানে যে মাদক ছিল সেই মাদক অধিকাংশেই এখন আর নেই। আরও যদি আমাদের পুলিশ বর্তমান ওসি সাহেব অত্যন্ত ভদ্র ভালো মানুষ, এবং ওসি সাহেবের সার্বিক সহযোগিতায় মাদক আমরা দ্রুত মোটামুটিভাবে অবসান করার চেষ্টা করছি এবং হয়ে গেছে। আরও সকলের সহযোগিতা থাকলে মাদক থেকে আমরা আমাদের এই ওয়ার্ডটাকে মুক্ত করতে পারবো, এবং বিশেষ করে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং এলাকা যদি মশামুক্ত, ময়লা আবর্জনা মুক্ত ওয়ার্ড যদি দিতে পারি, তাহলে আমার নেতৃত্ব মানুষকে খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা দিচ্ছে না। সুতরাং একটা পরিপূর্ণ ওয়ার্ড এবং সুন্দর একটা ওয়ার্ড আমার এলাকাবাসী পাবে। আমরা চেষ্টা করব আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে, সেই মাননীয় প্রধানমন্ত্রীর যিনি বলছে যে যিনি সকাল থেকে সন্ধ্যা রাত্র পর্যন্ত যিনি 5টা ঘন্টা ঘুমান না, পরিশ্রম করেন, আমরা যদি ওনাকে ফলো করে যদি আমরা একটু পরিশ্রম ওনার মতো করি, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা খুব কম সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা রূপান্তর করতে পারবো এবং উপহার দিতে পারবো। আমি মনে করি আমরা এক একজন যদি শেখ হাসিনা হয়ে যাই, আমরা এক একজন যদি আমাদের কর্মঠর হয়ে যাই, তাহলে ইনশাল্লাহ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে এবং উন্নত রাষ্ট্র আমার বিশ্বাস 2041 লাগবে না, 2035 সম্ভব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনার জয় হোক, আমার এমপি জয় হোক, আমার মাননীয় মেয়র জয় হোক, এই আমার বাংলার জনগণের।